আপনার আহাল যদি আমরা ভালোবেসি মুনিব আমরা কি পাবো? আমার নবী এলান দিলেন, এই আনোয়ারা থানার মমতাজ ফারাবাসীরা, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি আমি মুস্তাফার আহলের প্রেম নিয়ে মৃত্যুবরণ করলো, মোহাব্বত ছিল, মারা গেল, আমি নবী বলে দিলাম, যদিও বা মমতাজ ফারা আনোয়ারা থানার হাজার হাজার কিলোমিটার দূরে 7 সমুদ্র 13 নদী পার, খোদার কসম কবরহু মাজার মালাইকাতি রহমা, আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত, যে উম্মত আমার ফাতেমার ভালোবাসা, যে উম্মতের কাছে আমার আলীর ভালোবাসা, যে উম্মতের কাছে আমার হাসনাইনে কারিমাইনের ভালোবাসা। বন্ধুরা মাহফিল রাখেন, মমতাজ ফারা ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের কত বড় কপাল, যারা ইমাম হাসান হুসাইনের নাম দিয়ে ফাউন্ডেশন করলেন। খোদার কসম আমার নবী এলান দিলেন, যারা রাত্রে অনিদ্রা যাপন করলি আমার মাহবুবের আলে মুস্তাফার মোহাম্মত নিয়ে তোরা যদি মারা যাস, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, কোন ধরনের ফুল মালা লাগবে না, আমি রাসূল ওয়াদা দিলাম আমার মুনিব মাওলা আমার উম্মতের কবরস্থান মমতাজ ফারার সাধারণ যদি একটা টেরওয়ালা ইয়াতবা ঘেরাওয়ালা সাধারণ কবরস্থানও যদি হয়, আমি রাসূল এলান দিলাম আমার ওই উম্মতের কবরের মধ্যে 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন জিয়ারত করবে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার মুনিব মাওলা আওলাদে রাসূলের মামলাটা একটু খুলে বলে দাও। আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম যখন রাখলেন, মদনীবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেল। আমার প্রিয় রাসূল জন্মভূমি ত্যাগ করেছে, নিজের বিবি সন্তান বিটে মাটি অর্থ স্বার্থ সম্পদ সোনা চাঁদি রূপা হীরা ফুকুর জংলা সব লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রথম একটি তকরীর পেয়ে যায়, আল্লাহ বলে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীরা, শুধুমাত্র বাংলা নয় চট্টগ্রাম নয় আনোয়ারাবাসীরা যারা আজকে তকরীর শুনতে লাগলেন, আমার মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা 1450 বছর পরে এসে আমার নবীকে সাধারণ মানুষ বলবে, বাবার মতন বলবে, দাদার মতন বলবে, সমাজ নমাজ সবকিছু দেখে পায়খানা প্রস্তাব রাষ্ট্রনীতি রাজনীতি এই সব কিছু দেখে মনে করবেন নবী একজন আমাদের মতন সাধারণ মানুষ। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার এই বিশ্ববাসীরা আমার মাহবুবকে তোমরা এখনো ধরতে পারো নাই, এখনো চিনতে পারো নাই। মাওলা তোমার মাহবুব তো চেনার মধ্যে যা পাইল এতটুকু চেনা, বলে যে না না না, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার খবরদার, আমার মাহবুবকে চেনা এত সহজ ব্যাপার নয়। আমি আল্লাহ আমার মাহবুবে মুস্তাফার পরিচয় এখনো কুদরতের বাউন্ডারির মধ্যে রেখে দিলাম। তোমরা মনে করতে লাগলে বাবা আব্দুল্লাহর পেট, মা আমেনার পেট, না 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 না, আমার মাহবুবে মুস্তাফাকে কিসের আব্দুল্লাহ বাবা, কিসের মা আমেনা, আমি আদম বানাই 14,000 বছর আগে আমার মুস্তাফাকে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আরেকটু জোরে, তাহলে প্রমাণিত হলো আদম আগে নয়, আমার নবী আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন
আমার প্রিয় রাসূল এলান দিলেন আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বিশ্ববাসীরা হুঁশিয়ার সাবধান, আমি কখন নবী? জিবরিলকে একবার জিজ্ঞেস করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসার রূহুল্লাহর মামলা। যখনই জিজ্ঞাসার জবাব এসে গেল কম উমরুক ইয়া জিবরাইল, জিবরিল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ জানি না জানি না জানি না, তবে হ্যাঁ চতুর্থ আসমানের হিজাবে কিনারায় একটি তারকা উদয় হতো 70,000 বছর। ওই তারকা উদয় হতো থাকতো 70,000 বছর ঘুমন্ত থাকতো। আমার প্রিয় রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, ওই জিবরাইল বলো তোমার বয়স কত? বলে যে ইয়া রাসূলুল্লাহ জানি না জানি না জানি না, তবে এতটুকু জানি ওই তারকা 72,000 বার আমি উদয় এবং ডুবতে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন জিবরাইল হুঁশিয়ার সাবধান, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল কি মনে করলেন আমি রহমতুল লিল আলামিন নবী? ওই তারকা খোদার জাতের কসম করে বলছি আর দেখবে না। 70,000 বছর যেই তারকা উদয় থাকতো, 70,000 বছর যেই তারকা ডুবন্ত থাকতো, ওই তারকা আর দেখবে না। ওই তারকা ছিলাম আমি নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথা প্রমাণিত হলো আমার নবী কারো মতন বলা যাবে, কোন নবীর মতন বলা যাবে। এক্ষুনি আমি আনোয়ারা থেকে তকরির করে আসতে লাগলাম, হঠাৎ করে জিজ্ঞাসা এসে গেলাম বখতিয়ার পাড়ার জমিনে অসংখ্য জনতা, একটা জায়গাও খালি নাই। মানুষ বসতে বসতে অন্তত চেয়ারে বসেছে, এখানে 3 ভাগের 1 ভাগ মাত্র, ঠিক না? ওরা এত মানুষের হুজুম। হঠাৎ করে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধুরা মুস্তাফার পজিশন, মুস্তাফার আহলে বাইতের পজিশন কেমন করে বলবো, কি বুঝাই? মওলার কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া আল্লাহ একটিবার বলো না 1,24,000 2,60,000 নবী আর রাসূল তৈরি করে মওলার সব আল্লাহর মেহমান তুমি কাউকে বানাও নাই। একটিবার উত্তর চাই। আজকের এই মুমতাজ পাড়ার জামে মসজিদের ময়দানের যেই সমস্ত বাবারা ভাইরা আমার নবীর পাগল, গৌসুল আজমের পাগল, একবার উত্তর চাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবে, আমার মুস্তাফার শানে আল্লাহ চুনকালি লাগাই দিলেন, জাটা আর ফুরানের বাড়ি লাগাই দিলেন। খবরদার খবরদার, আমার নবী সম্পর্কে কসমিন কালের জন্য তোমরা কিচ্ছু বুঝো নাই। আল্লাহ কোন নবী বানাইলেন জিজ্ঞাসার জবাব চাই, বিবেকের আদালতে রাখলাম, একবার বিচার করে দেন। ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম নবী আর রাসূল বানায় আল্লাহ উত্তর দাও, কোন নবীকে আরশের আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? হোস্টেলের নাম আসার গাইয়ে হওয়া আজিয়া নুরি সাহেব হুজুর বোধ করে বক্তব্য রাখি, মধুর মতো সুন্দর সুন্দর হতাহত হই। ইন আবার বুড়ি নজাইন সাইন আজ আবার খরা ঋণগরে হারিয়ে কিন্তু খুব খরা হয়ে গেছে। ইদানিং কারা কি হন নবী বলল মাহফিল বেশ করো তারা আরো মধ্যে দিনে ওরে বাপ রে বাপ মানুষ সারা হয়। আমি মনে করছি আর উজুরুল দেখবে আর আগুন কারণ ই বজ্ঞা তোর আলেম আলা হজরতর খলিফা খানদান আলা হজরতর আর ধরো ভাত দেখি, কারণ ইতার হাজার তকরির ঘরের আর গুরু গুরু
নুরি সাহেব হুজুর আরা করো যেতে নাস্তা করে আরা ভাই বোন ব্যাকুন মিলিয়ে রে তারা ছোট্ট আর মাথা দাঁত বুলে বুলে খেলা হয় সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ার দোয়া কত বড়। মোহাম্মদ সাহেব হুজুর কেবলা জিবে শুধু দোয়া করছি দে ওলিয়ার সানসা ইন্দানো লাস্টে ওরে বাপ রে বাপ নুরি শহরের নুরি বানা দিতে ইবে আল্লামা মোহাম্মদ সাহেব হুজুর কুতুবুল আকতাব সুবহানাল্লাহ। আল্লাহ আর কাশেমর জবানের তুই মধুর করিল আল্লাহ এই পর্যন্ত খেয়াল করছেন না মাশাআল্লাহ কণ্ঠ নমানে দিন খেয়াল করছেন না ইয়ে না আয়ুদ্ধ অনবদান না আর তো এখনো খানাত বাড়ি হার ভাল আর বাজে হজুর আর কাশেমর একখানা দোয়া করে দাও না তো উজুরে দোয়া করে দাও আল্লাহ আর মৌলানা সাহেব যাতে আর কাশেমাল্লাহ দোয়া সার আর নবী সানমান কিচ্ছে যাতে ঘাট আল্লাহ তুই আর কাশেমর কণ্ঠরে তুই মধুর করে দিল এগুলো আরো বহুত ঘটনা সুবহানাল্লাহ। আল্লাহ মানুর হিসাব হুজুর আল্লাহ হায়াতে হিজরি দান করো সময়ের থাকিতে বহুত ঠান্ডা গিয়ে এক সময় দেখি দি শুধু ঢং করে আওয়াজ বুঝি ধরার কিছু এক নাগারে 16 বছর না যায় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজ এত নগণ্য আয় আবার যে বিষয় দিন কিরি করে আলোকপাত করে দি হস্টর না হলো আন নবী হন্য হন নবীর আওলাদ সুবহানাল্লাহ। নবীর আওলাদের মামলা কেন করতাম কি হইতাম বেইজাজত जिनके घर में जिब्राइल आते नहीं अरे कदर वाले जानते हैं इज्जो शान आहले बैत सुरतुनिया আতিক্কা খতর প্রসঙ্গে সিধে এলান্দন করেন ইবেরি আর প্রিয় রাসূল যেইজন হায়াতে জিন্দেগানির মধ্যে যখনই মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে কদম রঞ্জিদা করলেন আনসার মুহাজির পাগল পারা ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে আসার কারণে ঘর দরকার বাড়ি দরকার সম্পদ দরকার আমার নবী একটু একটু হাসতে লাগলেন নবী জানে কিন্তু মুখ ফুটে কথা বলে না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলা হলো আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎকে মাথায় দিলেন সাহাবীয়ে রাসূলরা পাগল পারা হয়ে গেলেন আমার নবীর জন্য যার কাছে যা আছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু একটা টাল মেরে দিলেন নবীর কাছে জনম জিন্দেগি চলে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো তাহলে বোঝা গেল নবীর চেনা হয় নাই। আর আমার নবী কোনজন আগামী কালকের যেইজন একটা কাপড় রাখে না আগামী কালকের জন্য এক মুষ্টি আহার রাখে না আজকের মধ্যেই আজকের খাবার শেষ জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে কোনজন আমাদের নবী মুস্তাফার এলানটুকু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম এই বন্ধুরা 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় আর সম আল্লাহর মেহমান কাউকে বানাও নাই আমার নবীকে কেন বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেউ উত্তর দেবেন না দেবেন উত্তর বলতে হুজুর আমাদের কি দরকার কিন্তু প্রশ্নটা শিখা প্রয়োজন আছে না নাই জানা প্রয়োজন আছে না নাই 1450 বছর পরে আনোয়ারা থানায় চট্টগ্রামের জমিনে বাংলার জমিনে বিশ্বের জমিনে অনেক বন্ধুরা নবী সাধারণ মানুষ নবী বাগদাদের মতন নবী গায়েব জানে না নবী গুনেহগার নবী পাওয়ারলেস নবী গুনেহগার নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে এখনো আছে না নাই নবী মরা বলতেছে আছে না নাই ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা মিসওয়াকওয়ালা ওরা ডিলাওয়ালা বন্ধুরা খবরদার খবরদার আমার মুনিব মাওলার কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম
এমনি ফাতা ইয়াজদাউ গৌসে পাকের উরুস দিয়ে ইসারে সোয়াবের মাহফিল বানিয়ে আজকে তো এই মুমতাজ পাড়া জামে মসজিদের ময়দান বাসীরা আলে বাইতে মুস্তাফার প্রেমের একটা বিষয় বানিয়ে দিলেন। সেই জন্য কোন নবীর আলের কথা বলছি, আমার মুনিব মাওলা এলান দিলেন এমন নবী যেই নবীর মতন আমি আল্লাহ কোন নবীকেও বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ বলবে দূরের কথা, বাবা বলবে দূরের কথা, দাদা বলবে দূরের কথা, সাধারণ বলবে দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তো কোন নবী বানাইলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন কোন নবী বানাইলাম আর রাসূলুল্লাহ যার শানের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার তাজিম তাকরীম ইজ্জত ইয়া আল্লাহ কত বলে যে যেখানে কেউ নাই কারো যাওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা প্রথম নবীর শানটা বুঝাইলাম, এবার আমার বিষয়ের আলোকে আলে বাইতের প্রতি মোহব্বত, আলে বাইতের রাসূলের প্রতি কেন মোহব্বত করব। আর যদি গুরুত্বের কথা বলতে যাই এখানে না আশা করে করতে হবে তো আরো বাস। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আগে ফাড়ে গেল नाज़ानीन हज़रात हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा। বাবারা কষ্ট লাগে নবীর শানের কথা আজ যাচ্ছি না, কোন নবীর আওলাদের মামলা সুবহানাল্লাহ বলবেন না। যেই নবীকে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে, বেকুফের গোষ্ঠীরা আমরা আহলে সুন্নাতুল জামাত নবীকে খোদা বলি না, আবার খোদার থেকে নবীকে জুদাও বলি না, ঠিক কিনা? এটা আমার নিজের কলি। তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। सोना दुनिया প্রথম পাঠটা নিলাম আলে বাইতে রাসূলের মোহাব্বত, সরাসরি আল্লাহর কোরআন। কে বলা? আল্লাহর কোরআন। কারো কথা বললে কি আমরা মানবো? আল্লাহর কোরআন বলতে লাগলেন। নবী পাকের আলের মোহাব্বত কেন প্রয়োজন? আমার আল্লাহ বলতে গেলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আনসার মুহাজিররা আপনি মুস্তাফার জন্য মক্কার জমিন ছেড়ে আসলেন বলেন, জান্নাতের দিশা দেখাইলেন বলেন, জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলাইয়ে দিলেন বলেন, আপনাকে উজরত দেবে, ইসলামের বদলা দেবে, সেই তো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। এক নাম্বার উত্তরটুকু বের করতে গেলাম, আল্লাহ বলতে লাগলেন এই প্রিয় রাসূল জিবরিল দৌড় দিয়ে চলে যাও, কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরা। ওগো আমার প্রিয় রাসূল আপনি বলে দিন
এই আল্লাহ কি বলে দেব? জিবরিলের দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কিচ্ছু চাই না আমি, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। ইসলামের বদলা মক্কা শরীফ থেকে মদিনায় আসা, থাকা খাওয়া এই সব কিছু লাগবে না, রাসূল আপনি ফেরত দিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া বারিরা, ছাড়বো কেমন করে? আমার উম্মত তো অবন্তরের মধ্যে ব্যথা পাবে। সবাই তো এক বরাবর নয়, কেউ স্বর্ণ, কেউ চাঁদি, কেউ রূপা, কেউ হীরা, কেউ কিছু কম, কেউ কিছু বেশ। যখন আমি বলবো নিয়ে যাও, সাহাবীরা মনে করবে আমার রাসূল যত বড় আল্লাহর হাবিব, তত রূপতে আমরা উপহার দিতে পারিনি বলে আমাদের উপহারগুলো ফেরত দিয়ে দিলেন। জিবরাইল, আমি সব কিছু মানতে পারবো, আমার উম্মতের অন্তরে চুল পরিমাণ কষ্ট পাক আমি বরদাস্ত করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। জিবরিল বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? আল্লাহর কাছে যাও বাবা। সুবহানাল্লাহ। মুনিবের কাছে, ইয়া আল্লাহ তোমার মাহবুব থেকে কেউ বলতে পারবে না বলতে লাগলেন, তো খোদার আদেশ কি লঙ্ঘন করেছেন? কথা বলতে হবে। আমার মুনিব বললেন, জিবরাইল আমার মুস্তাফা তো উম্মতের পাগল, 1450 বছর পরে 28 আজকের অক্টোবর মাস আনোয়ারা থানার মমতাজ পাড়ার কতগুলো মানুষ রাতের 12টার কাঁটা পাড়ি দেবে, 1টার কাঁটা পার হবে, ঘুমাইতে যাবে না, বিবির পাগল হবে না, ঘুমের পাগল হবে না, আমি মুস্তাফার পাগল হবে। আমার মুনিব মাওলা জিবরিলকে এলান দিলেন, ও জিবরাইল একটু করে শোনায় দেখ, আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্তের জন্য আমি আর কিচ্ছু চাই না। স্বর্ণর চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, টাকার বান্ডিলের চাইতেও দামি, পিঠে মাটির চাইতেও দামি, পানি মেঘমালার চাইতেও দামি। ইয়া আল্লাহ কি কি বলে দাও না। আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা চেয়েছেন আমার কাছে আহলে বাইতের প্রতি মহব্বত। আল্লাহ কোরআন বলতে লাগলেন, এই মুমতাজ পাড়া জামে মসজিদের ময়দানে আজকে মুমতাজ পাড়া হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের পক্ষে যারা মিলাদুন নবী সাজাইলি, গৌসুল আজমের উরুস করলি, শুধু তোদের তাকদীর ফলে গেল নয়, জন্মদাতা মার বাবার তাকদীরও ফলে গেল। যারা রাত ত্যাগ করে দিলেন, কুরবানি দিলেন, সবার তাকদীর ফলে গেল। আমার মুস্তাফার মামলায় মুনিব মাওলা আলে রাসূলের প্রেমের মামলাটা সরাসরি কতি দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। এই মুমতাজ পাড়ার মসজিদ ময়দানে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে রাতের 1টা পর্যন্ত যারা বসে রইলি, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম তোদের তাকদীর পরিবর্তন হয়ে গেল। মাওলা মামলা বলে যে তোরা সব কিছু ত্যাগ করে, অর্থ না, স্বার্থ না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না। হাসান নেজার যতক্ষণ বক্তব্য চলতে লাগলো, হাসান নেজার বিষয় হলো আলে মুস্তাফার মোহাব্বত। আমি আল্লাহ বলে দিলাম, হীরা মণি মুক্তা যত দামি সম্পদ, সব দামির সেরা দামি, দ্বিতীয় নম্বরে আমার মুস্তাফার আহাল, আমি তাদেরকে বানিয়ে দেব। আর কে আর ওয়াজ লাগবে না, ডাইরেক্ট আল্লাহ ওয়াজ করে দেব। ও জিবরিল হ না, যারা আজ রাতের 1টা ওয়ান উর্গুমত হইব, ইতারা শুভ সংবাদ। আল্লাহর কোরআন কি মিথ্যে হতে না? বড় করে হ, আজকের বড় ক্ষমতা সিনা আর হনো চিন্তা গরম করে বড় ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা, অনর বিষয় আই মুহাব্বা। সুবহানাল্লাহ। আলে বাইতে মুস্তাফার মুহাব্বত হীরার তুনো, মণিমুক্তার তুনো, চাঁদির তুনো, স্বর্ণর তুনো দামি। সুবহানাল্লাহ। ইন ব্যাক ইন ফেরত দাও, ফেরত দিয়ে রে বুঝিয়ে দেন নবী আর ডেকে অনডেকে কেউ না। আর নবীতে খাইবার দরকার নাই, আর নবীতে দুনিয়াদারির সম্পদের প্রয়োজন নাই, আর নবীল্লাহ হন তুলনা
নাই। দ্বিতীয় নাম্বার হীরাতুন মণিমুক্তাতুন চাঁদিতুন সন্নতুন বড় দামিউল দি নবীর আহা। এখন সাহাবায়ে কেরাম সিদ্দিকা গতি অনরাডকে প্রশ্ন করি বললেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে হন না মন হুমুল কারাবা সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুরবা সাহাবীরা জিজ্ঞাসা করলেন মন হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবাদার নিকটাত্মীয় বলতে কারা? সুবহানাল্লাহ। অনর আহাল বলতে খন ইয়া মুলুই হদুকুন দাড়ি ভরে দিয়ে রে হয়তো ইমাম হাসান হোসেন কি নবীর আওলাদ না? বড় প্রশ্ন না ইয়া সুবহানাল্লাহ কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল পাকের কাছে জিজ্ঞাসা মনহুমুল কারাব ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটাত্মীয় ওরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলী নবী, নবী আলী ফাতেমা ওয়া ইবনাহুমা ইমামে হাসান ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে প্রথম বিষয় হলো আলে বাইতে মুস্তাফার মোহাব্বত। খোদার কসম আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দেব, খবরদার আনোয়ারাবাসীরা, খবরদার মমতাজপুরাবাসীরা, আলে বাইতে মুস্তাফা ইমামে হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি মুস্তাফা যাদেরকে এক বাক্যে পাক পঞ্জতন, পাক পঞ্জতন, ঈদের ভালোবাসা, ঈদের মোহাব্বত আল্লাহর কোরআন এলান করে দেন। সমস্ত দামির মধ্যে এক নাম্বার দামি আমার নবীর মিলাদুন নবী, দ্বিতীয় নাম্বার দামি দামির মধ্যে আলে বাইতে মুস্তাফা। দ্বিতীয় নাম্বার আলে বাইতে মুস্তাফার গুরুত্ব, মোহাব্বতের গুরুত্ব। আরেকটা পাঠ আছে, দেখি এটা কত লিখতে পারি। ইন আমার প্রেমের মতো সরুদ্দি রাত গভীরতা জিমেলি বুঝতেন না নুরি শাহ হুজুরের টাইম তো জিমেনের টাইম না আছে আর গো জিমেনের টাইম ঠিক না বেটি? এত লাভ একটু মনোযোগ লাগবে। আলহামদুলিল্লাহ মনোযোগ না তাহলে সিরেন করিব এবং আর রসুল জোন সাধারণ মানুষ বলে আর কি আস করি নবী নুদ্দেন নবীর আওলাদ নু আর কেন বড় করে হন না তোমার আনাইয়ে দেয় সগুর মধ্যে চশমা দিয়ে তুই সগুর নড়তে লাগবে কোলন না। ইমাম আলী মুকাম হোসাইন রাতিয়ে অবশ্যের রায় কিউর রায় অবশ্যের রায় তা অবশ্যের রাত কি আদান না ফর আদান না মৌলা আলীর দরবারে দিছি রে ওম আলী আরা তো ব্যাগুন কাফের মুশরিক কিন্তু অনর ফোয়ার লয় তো আনার লয় বন্ধুত্ব। আজ এ রাতে কেন অনর ফোয়ার আনার লয় ধর না আরা বন্ধু হিসেবে যাই দে এটা হন সমস্যা হইতো না ও তোরা হন হন অমুক অমুক আমার ফসল কিলে নিতে লাগবে আরা নিদি আনে না আর আত্মে সেরাকদানের তেল নাই সেরাকদানের কি নাই তেল নাই তোই আলী রে নবীর বংশ সত্য আরা ইমামে হুসাইনের বন্ধু বানাই দুজন বন্ধু দু সারি দি ধরি আরা সাম্বর বিজ্ঞা আড়াই তোর ফয়সালা হয় আন্দার অনুভব হয় খোদার কসম আলী রে ইমামে হুসাইনের গর্দানে পাগতুল্লাহ লাড়তুল উগানো বাইরাই আর আরবর জমিন ব্যাকিন আই ফুই দেখি বেলাই ওই নূরুর আরদি আল্লাহ আলা হযরত জিবের আরব বিশ্বর সুন্নাতের ইমাম তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया
এতদিন তো শুনতাম নবী নূর, এখন দেখা যাচ্ছে নবীর আওলাদ নূর। মায়েশা সিদ্দিকার অসংখ্য হাদিস। সেরের সময় দক্ষিণা বাতাস, মায়েশা সিদ্দিকার আন্দিরা, ও উম্মতের নারী পুরুষরা, আমি যখন কাপড় সেলাই করতেছিলাম, তাহাজ্জুদের নামাজের পরে রান্না বান্না খতম হয়ে গেল, মুস্তাফার জন্য অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে দক্ষিণা বাতাস এসে আমার চেরাগ বুঝে গেল, নিভে গেল। আমার প্রিয় মাহবুব নূরানী নবী আয়েশার হুজরার মধ্যে কদম দিলেন। আচ্ছা তোমার কি এই বাতি নিভে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাতে চুষ্ট পড়ে গেল, সুতিও বেরিয়ে গেল, তাই নাকি? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল একটু হাসি দিলেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। একটু কি দিলেন? হাসি দিলেন। মায়েশা এলান দিলেন, খোদার জাতের কসম, আমার নবী যখন হাসি দিলেন, তাবাসসুমের মধ্যে দন্ত মুবারক থেকে এমন একটি আলোকোজ্জ্বল সোনা বের হলো, শুধু সুচ তালাশ করে পেলাম নয়, সুচের মধ্যে আমি সুতো গেঁথে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী দাদার মতন। এই কারণে জিজ্ঞাসা করে চলে গিয়েছিলাম, ইয়া আল্লাহ, 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? আমার মুনিব মাওলা উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই, সারা বিশ্ববাসীকে আমি আল্লাহ সেই জবাব দিতে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। যেমনি ভাবে আলা হযরত তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है, रूह है अमीर। बोलबो ना सुभान अल्लाह। तेरा मुसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा है, रूह है अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है, खुदा की कसम, तेरा मिसिल नहीं है, खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। सारा दुनिया বাবারা কষ্ট লাগে? পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবকে আরশ মুআল্লায় কেন নিলে? বলে যে খবরদার, পৃথিবীর জগৎ অনেক বন্ধুরা গালের ফাড়া দিয়ে বলে দেবে নবী বাপদাদার মতন, নবী মাট্টা, নবী গুনেহগার, নবী মরা। নবী তো সাধারণ একজন মানুষ, নবী পাওয়ারলেস, ইলমে গায়েব জানে না। সব উত্তর আরশ মুআল্লায় নিয়ে আমার মুনিব সবাইকে জানাই দিলেন। খবরদার, আলা হযরতের কলি উঠে গেল আরেকটি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो, ठीक ना, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है, वो सुल्ताने वाला हमारा नबी,
सबसे आला सबसे बाला वो বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফার আহলের প্রেমের মামলা কেন মোহাব্বত আহলে বাইত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গুরুত্ব নয় শুধু মোহাব্বত সরাসরি কোরআন দিয়ে পেয়ে গেলাম এবার সরাসরি সামনে গেলাম অনেক দূরত্বের মামলা নয় এদিন মহসিন সাহেব আঞ্জুমানের সেক্রেটারি না ভাইস আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ বলেন না বলেন দিক কোন ইবাদত কোন রিয়াজত কত তাহাজ্জুদ খোদার কসম আমিও জামিয়ার বাগানের ফুল এই কারণে অনেকদিন রিচার্জ করে দেখলাম আঞ্জুমানের মহসিন সাহেবকে রহমতুল্লাহ আলাইহি বলতে হয় কারণ কোথায় অন্য কোন ইবাদত রিয়াজত নয় মহসিন সাহেবের প্রেম আপন দাদার বাবার পরে একমাত্র আওলাদ রাসূল শাহী শাহী শ্রীকুটুর প্রেমের মধ্যে কদমের মধ্যে নিজেকে কুরবান করে দিয়ে মৃত্যুটা কেমন ভাবে নিলেন দেখেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা আসলে কে কে রিচার্জ করছি কে কে রিচার্জ না করে আর জিন্দগি ভর আই তো ওয়ারে আসিলাম জামিয়ার দীর্ঘদিন বহুত হতবাত আসলে যেহেতু ও দায়িত্বের মধ্যে আসিল হিসেবে আর আল্লাহ ফরার টাইম তো স্বাভাবিক একটু করে কি নই কি আর অভিযোগ করছি কি শেষ পর্যন্ত নিজে আয়ের ক্ষমা চাইতে বাধ্য হইলাম দে অবুক ইবেতে তেমন ইবাদত তেমন রিয়াজত দাঁড়িয়ে ফরে রাখি দেয় না সুবহানাল্লাহ এই মঞ্জিলিয়ান কেন ভাই সর্বশেষ দিকে চাইলাম দে আওলাদ রাসূলের মুহাব্বতের কারণে মহসিন সাহেবের তকদির ফুলি গই না এবার রাসূল পাকের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আজকে তো মুমতাজ ফরার জামে মসজিদের ময়দানে মুমতাজ ফরা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের বাইরে হাসান রেজাকে একটা বিষয় নির্ধারণ করে দিলেন আলে বাইতে মুস্তাফার প্রেম মোহাব্বত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আহলের প্রেম দিয়ে আমাদের কাজ কি আমার নবী এলান দিলেন জগৎবাসীরা আমার উম্মতের নারী পুরুষরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আর বেশি বাড়াবো না 11টি টুকরা আছে হাদিসের একটা বলছি আমি সুবহানাল্লাহ উনি বলে রাজি আছেন না হোস্টেল আর না হো না এদুর রাত বিশুদ্ধ সাত খোদার কসম ইমাম হাসান হোসেন আলী ফাতেমার মোহাম্মদ অন্তর হাসান নাই নতায়ও ঢুকে পেলেন না আজ এতুন ঢুকন আমিন হন না আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যে ব্যক্তি মারা যাবে আমার আলে মুস্তাফা আমার মা ফাতেমা আমার আলী আমার হাসান আমার ইমামে হুসাইন ওদের প্রেমে যদি কেউ মারা যায় আলা হুব্বে আলে মুহাম্মাদিন আমার আলে মুহাম্মাদের প্রেমে যদি কেউ মুমতাজ ফরায় মারা যায় আনোয়ারা থানায় মারা যায় আজকে হাসনাইনে কারিমাইন ফাউন্ডেশনের যদি মারা যায় বন্ধুরা নিগুর ভাবে মনোযোগ চাই ইয়া রাসূলুল্লাহ কি হবে আমার নবী বললেন কবরাহু সুবহানাল্লাহ আজ আর বাইতেরা যারা মেহমান স্টেজ তকদির ফুলি যারা বফুয়ালে গুমজার ফাড়া গিয়ে তকদির যারা আরা বইতে তাজি বেগুন কামিয়াব হই না আয় ওয়াজ করে দিনে মারহাবা ইসমাইল আমজাদি আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি মহোদয় উজু ভাঙ্গি উজু করেছিল ইশাবাদ মারহাবা না হইবেন আল্লাহ কবুল করুক ইয়া আজকে বিষয়বস্তু আন নবী 1450 বছর আগে আসান রাজারে বিষয় দিবেন ইয়ে আন নবী জানে অন হইবেন এলে করি ওয়াজ করিবেন তো চিনা ইয়ে তররা জানো 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা নিতে আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস
আজ ওয়াজ শুরু না যায় নাথ কমপুরি শুধু বিষয় গান আনে সুবহানাল্লাহ এত ফ্যান্টাস্টিক বিষয় দিয়ে দেয় একদিক দিয়ে মোহাব্বত ফইলে আল্লাহ এবার উদ্ধার কেউ আছে না এবার মোহাব্বত আর রসুল সুবহানাল্লাহ আর নবী হদে আনোয়ারা থানার মমতাজ ফারার তাফসীর করতে আলে বাইতে মুস্তাফার মোহাব্বতর বদলা জান্নাত গই রসুল পাক ইয়া রাসূলুল্লাহ আরা মমতাজ ফারার হাসান হুসাইন ফাউন্ডেশনের মনে হই আলে বাইতে মুস্তাফার প্রেমের বিষয় আর হাসান রাজা জরুরি দি ইয়া রাসূলুল্লাহ একটু করে যুগের জিজ্ঞাসা আপনার আহল যদি আমরা ভালোবেসি মুনিব আমরা কি পাবো আমার নবী এলান দিলেন এই আনোয়ারা থানার মমতাজ ফারাবাসীরা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যেই ব্যক্তি আমি মুস্তাফার আহলের প্রেম নিয়ে মৃত্যুবরণ করলো মোহাব্বত ছিল মারা গেল আমি নবী বলে দিলাম যদিও বা মমতাজ ফারা আনোয়ারা থানার হাজার হাজার কিলোমিটার দূরে 7 সমুদ্র 13 নদী পার খোদার কসম কবরহু মাজার মালাইকাতি রহমা আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত যে উম্মত আমার ফাতেমার ভালোবাসা যে উম্মতের কাছে আমার আলীর ভালোবাসা যে উম্মতের কাছে আমার হাসনাইনে কারিমাইনের ভালোবাসা বন্ধুরা মাহফিল রাখেন মমতাজ ফারা ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের কত বড় কপাল যারা ইমাম হাসান হুসাইনের নাম দিয়ে ফাউন্ডেশন করলেন খোদার কসম আমার নবী এলান দিলেন যারা রাত্রে অনিদ্রা যাপন করলি আমার মাহবুবের আলে মুস্তাফার মোহাব্বত দিয়ে তোরা যদি মারা যাস গম্বুজ লাগবে না দেওয়াল লাগবে না কোন ধরনের ফুল মালা লাগবে না আমি রাসূল ওয়াদা দিলাম আমার মুনিব মাওলা আমার উম্মতের কবরস্থান মমতাজ ফারার সাধারণ যদি একটা টেরওয়ালা ইয়া তো বা ঘেরাওয়ালা সাধারণ কবরস্থানও যদি হয় আমি রাসূল এলান দিলাম আমার ওই উম্মতের কবরের মধ্যে 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন জিয়ারত করবে আল্লাহ ইবনে আলে বাইতে মুস্তাফার মোহাব্বত আল্লাহ হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আতাল্লাহু বাযিল ইন তো বাহানা আন নবীর উম্মতর জান্নাত কেন করে দিব আর খোদা এখন বাহানা করছি সুবহানাল্লাহ সালাতুন ইয়া আবা আদরি গরি বেলা গেল কষ্ট না গভীর রাত বা হাদিস জুদাই গুগু খুলি এখন আর নিজেও থাকতে আর নবী শুধু আলে বাইতে রাসূলের মোহাব্বতের মামলা দেখাই দে সুবহানাল্লাহ আয় হায় হায় ইয়াজুফু কামা তাজুফুল উরুস ইলা বাইতে যাওজাহা একই হাদিস বিউটি পার্লার সাজালি হাল্লে বেড়ি যে হেমনে দু হইছে কি আর নবী হদে 750 বছর পরে আর মুস্তাফার আহলের প্রেমের অনরা বিষয় দিবেন আর নবী হদে কিয়ামত রাখ পর্যন্ত যে হেমনে বিউটি পার্লার সাজাই নতুন বধুরে হারামেই পরে দুম্পানায় বেলাই এর হেমনে পৎকার মানুষরে নেককার বানাই নতুন দুলহার মতন দুলহানার মতন জান্নাতের ঢুকবে আলে বাইতে মুস্তাফার মোহাব্বত সুবহানাল্লাহ নবীর আহলের মোহাব্বত দরকার আছে না আবার শিয়ালের মতো সাইয়্যিদ আমার ইতরা আলী ওলিউল্লাহ আজান শয় মোয়েন করি বলি এলেন আর এই মোহাব্বত দরকার নাই আর নবী পাক আহলে সুন্নাতুল জামাতের যে প্রীতি আর ভালোবাসা মোহাব্বত আর এই তুমি 100 পরিমাণ লইতে রাজি আল্লাহর আলে বাইতে মুস্তাফার প্রেম বুঝিবার তৌফিক
গুরুত্বের মধ্যে একখান এতুন হইলাম না সন ঐতিহাসিক 4 ভাই হবাই 4 ভাই আরো বন্ধু লই এক দেশের তুন আরেক দেশ খরজাত দে অজগরিব খরজাত দে অজগরিব আতিককে অজগর তু জাত দে রাতিয়া যাপন করার পর তোর রাত যাপন করতে সময় দোয়ানদার যেহেতু সদাই করার পর ডাল কিনিব সাল কিনিব না এটা যাইরা দেহে দে সদর তুল সৈয়দ জাদি মাই ভাগ্য আই সৈয়দ জাদি আর স্বামী মারা গিয়ে আর ফসা হান্নাহাটি করে কি মোরাদে বহুত ঘটনা নেই একটু নাক্কাল হইদি নবীর আলোর মহব্বতিয়ান হইলে সুবহানাল্লাহ তো মুসলমানের সদর হদে তুই যে সৈয়দ জাদি তার প্রমাণ কি মাইভাবে বেদ করে হানি আয় তোরে এতে কি ব্যাগ মাইভা কি নজর হইতে রিব না বঙ্গ মর ফয়দা হইতে ছিল ইবনে 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 হাতুন হন হইতে রিব না বস হয়ে যা তুমি গোস্ত তাই না মাইভা বেদ করে হানি বাইরে আয় হাজির গান বাদ দিলাম দে মুস্তফার ডাইরেক্ট সুবহানাল্লাহ হাদি হাদি পর্দা দিয়ে আতিককে আরোগ্য বাইয়ে লোক পাই এক রাওয়ায়তের লেখে দে ইবে হিন্দু আর এক রাওয়ায়তের লেখে দে ইবে মুসলমান মাইফাতু ইল্লা হাদর কা গভীর মনোযোগ খোদা খাদিদি আইকো সৈয়দ জাদি মাইফা খুলজে তার বন্য ধরেন আরা তো ভিক্ষা করে দিতেন আল্লাহ যদি আরা তৌফিক দে আরা উদল লেভেলে যাবে সুবহানাল্লাহ ভিক্ষা ন আজকাল সৈয়দ জাদর তো আতফা দিয়ে ভিক্ষা করে আরাম কিয়ামতের মানুষ জিব্বের গোরাশা হারিয়ে দেবে যে সৈয়দ কল আরোগ্য বিড়ি দাও না আরোগ্য সিগারেট দাও না আরে তোরা বাদ দাও না আরে তোরা ঠেয়া দাও না খবর দাও এই গসপা সুবহানাল্লাহ গাছর ফাতা আসিল নি একদিন ন দুদিন ন এর হেমে বহুত সময় 40 দিন আতফাতে না মাতন না আর বর্তমান যুগের ইবল দি ইমামুল আউলিয়া আর বর্তমান ফিরক ওটা লাখ লাখ কোটি ভাড়া তাড়াতাড়ি আরে গরু দিয়ে আরে মুজদে আরে সব তুই শুধু হাজ জানা কেড়ে দিন না ঠিক না এলে বন্ড উলি হুদুন আছে না নাই আলেম হুদুন কোন জালেম আছে না নাই সিটিং বাটফার আছে না হুশিয়ার সাবধান আল্লাহ তুই আর বাসে রাখ বুঝছেন না না সৈয়দ জাদি এলান শোনার সাথে এই সৈয়দ জাদি মে সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাজার ওই বাজারে একজন ইহুদি মহাজন আছে ওই মহাজনের কাছে চলে যা সুদি ব্যবসা করে দিলে মহাজন হবে সুদি ব্যবসায়ী আল্লাহ ওই মানুষটা খুব ভালো তুমি যখন দিয়ে দেবে ওর মন গামলে কিন্তু দিয়ে দিতে পারে মুসলমানের কাছে গেলেন জবাব দিলেন তুমি সৈয়দ জাদি তার পরিচয় কি মাইফা কান্না দিয়ে বেরিয়ে গেলেন এজন্য বন্ধুরা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু সুবহানাল্লাহ রুব্বা আসআসা আকবারা মাগফুইন আনিল আবওয়াবে সুবহানাল্লাহ কারো কারো ঘরের সামনে সারা পরিধান করা গায়ের কাপড় ছেঁড়া আউল বাউল চুল দাড়ি টাড়ি ঠিক নাই আছে না ওইরকম অনেক মানুষ প্রস্রাব করে দেন পায়খানা করে দেন ইসলামী শরীয়ত বলে ওদেরকে গালে গালে করা যাবে না উত্তম মধ্যম করা যাবে না বড় শক্ত কথা বলা যাবে না এরকম অনেক আল্লাহর বন্ধু এমন আছে যারা হাত তুললে লামাবার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেন মনে থাকবে না আরো মা বোনকে যারা ওয়াজুনতে লাগবেন ঘর দুয়ারত ফোন নি আইলি অনত ফাল্লি বালা বালা হতা হয় ফাল্লি খানা দন
এবারে ধাক্কা দেখি মোটকা মোটকি নগুজুন এবার যা করে এবার গাইবে ঘুরে যাবে ঠিক না আতিককে বেতর আঘাত ইল্লা বাস্তব বড় না যদি আরো গরো সামনে তুক দিয়েন হয়ে আয় অনহবেন দুজন ইল্লে পারন না এখনো ল্যান্ডা ফইরে বাসি আছে 3 নম্বরে হেই না বেতর উগাস ক্রিম আলা ইতে একটু ওই ফৌজরুন দিন না পারে তো যে বাড়ি ঘটনা বাড়ি না মধ্যে ল্যান্ডায় ফইরে বেঁচে এখনো বাসি আছে অনরা হনে কেউ মধ্যনগাড় আর কিছু মেয়ে ফইর বলে হয় নামল দি মেয়ে ফই হসন নভরে মনসালি ভরিব নসালি নভরিব এবার হয়তো কি মসজুব খেয়াল লাইবেন তো আরা ছোট আসছিলাম তো আই মোটরসাইকেল লই তারা ক্লাস করতাম লাগতে যাই ইটা থেকে বেতর বাড়ি দিয়ে এবার তো উদ্দে ফিরের মধ্যে ঠাস ঠাস বেতন লাল লাল হয়ে গিয়ে বাড়ি যাইবার সময় বেতর বাড়িতে বুঝতে লাগবে আমি চোখে দেখি ইনার চাক্ষুষ দেখা আমি মোটরসাইকেল দিয়ে গড়াই দিয়ে আমার ঘুরলেও না যাইবার সময় হদ দেয় ফুরিবু ফুরিবু আর হদ্দু যেন ফুরিবু আর মনে হয় 300 খতম জান্য ভাই এক কান উকটিয়ার বান্ডিলও বাইর করে না ভাই 17 আন ঘর এক চুল পরিমাণ দৈত্য নদ এমন বাবা আগুন কেন উঠিল এই আগুনে জ্বালাইল কেন শুধু জান ন যায় দেখবেন বাইরে বের সময় ভাই কিন্তু যে দূর বাইরে আর ঢুকতে না পারে সুবহানাল্লাহ আর আবার গাড়ি লই ফিরে রেতি দেখিতে এখন তিয়ের তো খোবের সুযোগ ন ভাই কি সালি মেরে দুরিয়ান শোনা ইদার তো নেকলাস ফানিলে এখন বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ একদম সেকেন্ডের ভিতর ঘটনা ফুরিবু 3 বার হই না একবার হই গাড়া দাঁড়িয়ে ফুরিবু আর হতো যেরা হতো ফুরিবু তৃতীয় হতো মজায় ফুরিবু হই না তুই দাঁড়িয়ে ধরি রুব্বা আস আসা আকবরা মুতফিন আনিল আবওয়াবে লাউ আকসাম লাউ হরফ শর্ত লাউ আকসামা আলাল্লাহ লা আবরা মনে তাই বাবা আল্লাহর ওয়াস্তে আওয়াজের সময় বুঝার আর মূল হতান কি হইতাম জানেন দে গুরুত্ব বসি আর হইতাম না সৈয়দ জাদি মাইফা ইহুদির ঘর ব্যবসা করে খুব চালু আবা আই গো মুসলমানের সৈয়দ জাদি মাইফা আস্তে করে সিয়ারত উড়ি গি তুমি সৈয়দ জাদি ওই ইয়া না বড় পবিত্র জিয়ার ঈদ বই তো আমা সুবহানাল্লাহ তাজিব মোহাব্বতের গুরুত্ব দিতে বাজন আপন বিবিরি ডাকবি ওর কি সমস্যা তাই গো সৈয়দ জাদি আরা কেতন বিক্রি করি না পারি মেহরবানি করি আরে কিছু উদারদার দন আল্লাহ আর তৌফিক দিলি আর অন্য জিনিস ওর ফেরত দিই জগৎবাসীরা সৈয়দ জাদি মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে ইহুদির সওদাগরের কাছে গিয়ে যখন চোখের পানি ফেলতে দিলেন না ডাক দিলেন বিবিকে সুবহানাল্লাহ বিবি তাড়াতাড়ি এদিকে আসো মুসলমানের আখিরি জামানার নবীর আহাল সুবহানাল্লাহ এখানে আমাকে পরিচয় দিল বিবি খবরদার এই দয়ার থেকে নিও না এই দয়ার থেকে নিও না এই দয়ার থেকে নিও না এক কাজ করো প্রথমে আমরা যেখান থেকে নিজ আসল খাদ্যগুলো খাই ওই দয়ার থেকে নিও জিজ্ঞাসা করলেন বাবা কেন বলে যে আমরা সুদি ব্যবসা করি তোমরা সৈয়দ জাদারা ভিক্ষা করে খাইতে পারে না হারাম খাবার দেওয়া যাবে না এই কারণে আমার সাধ্য অনুপাতে ইহুদি হিসাবে হালাল ইনকাম যেখানে এগুলো আপনাকে দিচ্ছি আমি জোরে বলুন সুবহান। আর আপনার ছেলে মেয়ে কোথায়
আমাদের অন্দরমহলের মধ্যে একটি রুম আছে যেখানে আমরা বসে ইবাদত করি, ওটা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। পরিষ্কার করে আমাদের নিয়ম নয়, মুসলমানের নিয়ম অনুপাতে আমি ঘরটা সাফাই করে দেব। বিবি খবরদার রুম থেকে বের হতে দেবে না। যত কিছু প্রয়োজন আমি স্বামী হিসাবে তোমাকে ওয়াদা নিলাম, আওলাদের রাসূলরা যেন ব্যথা না পাই, কষ্ট না পাই, তোমার সাধ্য অনুপাতে তুমি সাহায্য করে যাবা, খেদমত করে যাবা। বন্ধুরা, 2 রাত অপেক্ষা করতে হয় নাই, যেই রাতের মধ্যে ইন্তজাম, ওই রাতের মধ্যে আমার প্রিয় রাসূল ইহুদির ঘরকে সজ্জা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी। अल्लाह 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 अल्लाह। বস্তু বাবারা, অনেক সময় পারে দিয়ে দিলাম, আর সামনে আর বিষয়টা নিচ্ছি না। গৌসে পাকের জিন্দেগানি, আউলিয়া ইকরামের ইসলামের ভূমিকা সারা চট্টগ্রাম, বাংলাদেশ, আমাদের এশিয়া মহাদেশ, এখানে কোন নবীর পদচারণায় আমরা ইসলাম পাই নাই। বন্ধু, রহমতুল লিল আলামিন নবী ইহুদির মাথার উপর হাত রেখে দিলেন। ইহুদি দেখতেই পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরিচয় দিন। বলে যে আমি কেন পরিচয় দেব না? এ ইহুদি ফল্লার ছেলে ফল্লা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমন করে? আমি সব কিছু জানি। আমি মুস্তাফা, মুসলমানদের আখেরি নবী, কুদরত খোদাবন্দির পক্ষ থেকে হুকুম পেলাম, তোর ঘরের মধ্যে আজকে এসেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, এত নূরানি খুশবু, এত সুন্দর মুখের বুলি। ইয়া রাসূলুল্লাহ, আগে সব কিছু থাক, আমাকে কলমা পড়াই দিন। সুবহানাল্লাহ, আমাকে কলমা পড়াই দিন। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বলে যে আমার আহাল একজন বিধবা মেয়ে, সন্তানের খুরপুশ দিতে, খাবার দিতে, তুই ইহুদি হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলি না। এই কারণে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের সারফরাজ দিতে মদিনার রওজা ছেড়ে তোর ঘরে চলে আসলাম। আমার আহালকে এত প্রীতি ভালোবাসা দেখাইলি কেমন করে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়। খাবের থেকে রাবায়েতান বলতে লাগলেন, চিৎকার দিতে দিতে উঠে গেলেন, আফন বিবিকে কলমা পড়াইলেন। মুস্তাফার মিসকাম খুশবু ঘরের মধ্যে রয়ে গেল, কাউকে বলা যাবে না। আফন বিবি বললেন, স্বামী কি করলেন? স্বামী বলতে লাগলেন, বিবি তোমাকে বলছিলাম না, আমাদের তকদির ফলে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা কাউকে বলবে না। আর রাতের গভীরতায় এশারের নামাজের পর যখন মুসলমান সওদাগর শুইতে গেলেন, বেমা কিয়ামতের মাঠ বরপা হয়ে গেল। দুনিয়ার মানুষ মুস্তাফার শাফাতের জন্য যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমি কি আপনার উম্মত না? আমার নবী বললেন, ও উম্মত, আমি নবীর কাছে উম্মতের পরিচয় নিয়ে আসলাম। আমি না রহমতুল লিল আলামিন নবী, একবার বল তুই আমার উম্মতের পরিচয় কি? তুই যে উম্মত, আমি রাসূলের কাছে পরিচয় দিতে লাগলি, তোর পরিচয়টা দে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত না, আমার দাড়ি আছে, নামাজ আছে। বলে যে না না, এই পরিচয় দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। তুই গতকালকে আমার আওলাদের কাছে জিজ্ঞেস করলি না তোমার সৈয়দের পরিচয়? সুবহানাল্লাহ। আমি মুস্তাফা আজকে তোর কাছে চাইলাম তোর পরিচয়টা আমাকে দে।
আলে বাইতে মুস্তাফার মোহাব্বতের গুরুত্ব সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে উঠে মুসলমান সওদাগর পাগলের বেশে দৌড় দিয়ে, এই বাবা ভাইরা তোরা কই? আমার ব্যবসা বাণিজ্য লাগবে না, আমার নবী তো আমাকে পাগল বানাইয়ে দিল। মাথা মারতে লাগলেন, ঠাস 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 দিতে ফলে গিয়ে বললাম দায় ফল নই, তোরা যে হইতে পারস না তো বড় অপরাধ করি ফেলায়। তো অপরাধ কি? ও তো হইল গিয়ে ইহুদির হাসে ফাঁদ ধরে বইলেন, ইহুদি তোর হটিয়া হচ্ছই না, তুই কি মুসলমান না? প্রথম পড়েছে আমাদের, তুই আর লেখা কর, তোরা মুসলমানের জাত, তোরা তো ভালো মানুষ, আর লেখা কর আয় গরিব দিন ভাই, এই তোর একখান হতা হয়তো রাখিবি না, হয়তো একখান হস তোরা না হারিয়ে হলো গোসইয়ে যদি এসিনি 1000 টিয়ার দরকার, 100 তো হবেই না, 1000 টিয়ার দরকার হদুন দিলি। আর সৈয়দ যদি বন্য হারা দিবেলা ইহুদি বন্ধু, তুই যদি 20 নিও আর 10 আইবে কেন ফেরত দিও। আগে আর ইহুদি আসি না, আর তার মুস্তাফা এর কলমা পড়ায় মুসলমান বানালি, আর তো জান্নাতের মেহমান বানালি। একমাত্র ইতরার মোহাম্মতে আয় জান্নাত পাইনি। সুবহানাল্লাহ। বন্ধু তুই আর জন্য করিস, তোর জান করবার হলো আমি এর হইতো না। আল্লাহু আকবার। লাস্টে দনজন এক করে বই আর মনিবুর দরবারত ক্ষমা চাই, লাস্টে তেও উপহার পাই আর জীবনত এই অপরাধ মিথ্যান্ন আর মোস্তফা দাস দা তোর আমার বলে দিল।